ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ চলে। সারা জীবন যেখানে দাম পাইনি সেখানে থেকেও লাভ নেই। প্রেম প্রীতি করতে এসেছিস সেখানে তুই? তো ব্রেকআপ হয়েছে কদিন আছে? সেদিকে টানছো কেন? সোয়েটার ছিড়বে এখন তুমি, তাই না? তুই গায়ে কেন হাত দিচ্ছ? ছাড়া, তোর লাইফে মেয়েবাজি করার একজন মেয়ে এসছে, তুমি অশান্তি কেন করছো? ঠিক করে নাও সব। ওর কাছ থেকে আমি কিছু শুনবো না, তুই আমাকে এটুকুনি বলবি যে ও কে হয়। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই? হ্যাঁ, হয়তো কেঁদে কেঁদেও হাসতে হচ্ছে। তো আজকে একটা স্পেশাল দিন, আমার কাছে একটা অন্যরকমই স্পেশাল দিন। একটু পরে তোমরা বুঝতে পারবে কেমন ধরনের স্পেশাল দিন। তো তোমাদের সব কিছু আমি এক্সপ্লেন করবো আজকে। সব কিছু এক্সপ্লেন করার দিন, সব কিছু বোঝানোর দিন, সবাইকে সব কিছু বোঝাবো আজকে। এর জন্যই হয়তো আজকে আমার স্পেশাল দিন। কখন থেকে দাঁড়িয়ে আছি, এতক্ষণ লাগে আসতে। চলো বসো, দেরি হয়ে গেল, আমারই দেরি হয়ে গেল। সো গাইস, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর একটা কথা বলতে চাই যে তোমাদের একটা কিছু হিন্ট দেবো আগের থেকে, সেটা হলো যে দেখো, আমার সাথে লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি। তো ইতিমধ্যে আমার সময়কাল একদমই ভালো চলছে না, তোমরা জানো বন্ধুরা। সো তোমাদের এত সাপোর্টের জন্য আমি অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি থ্যাঙ্কসফুল, কারণ এই সময় তোমরা যদি আমার পাশে না থাকতে, তোমাদের কমেন্ট, এক একটা কমেন্ট পড়ে আমি খুব মনের জোর পেয়েছি। সো আজকে আমি বেরিয়েছি, এবং কেন বেরিয়েছি সেটা তোমরা হয়তো বুঝে গেছো। দেখো বন্ধুরা, আমার সাথে হয়তো সম্পর্ক নাই রাখতে পারে, কিন্তু আমি একটা কথা জানি যে আমার ভিডিও চুপি চুপি হলেও বসে দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি জানি। সো আশা করি আজকের পর থেকে যে যেমন করেছে তার জন্য রিয়েলাইজটা হবে। আমি চাই সে রিয়েলাইজ করুক যে কেমন মানুষের সাথে কেমন করলে কি হয়, সামথিং এরকম। সো আজকে তোমরা এই রোডটা দেখে চিনতে পারছো যে এই রোড দিয়ে আমরা যাচ্ছি, সেই রোডটা তোমরা চেনা। তো এই রোডটায় আমি মোটামুটি আসি না, এক সপ্তাহ হয়ে গেল, কারণ আসার দরকার পড়ে না। আগে হয়তো দরকার পড়তো, এখন দরকার পড়ে না। যে জিনিসটার জন্য দরকার পড়তো সেই জিনিসটা না থাকলে কি আর দরকার পড়ে বন্ধুরা? সো ওর বাড়ির সামনে দিয়ে আমি আজকে যাবো, ওকে দেখিয়ে যাবো। আশা করি ওর দেখে খুব ভালো লাগবে, তাই না বন্ধুরা? তোমরা কি বলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে খুব 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 উৎসাহিত করেছে এবং মনের জোর ফেরাতে সাহায্য করেছে বন্ধুরা। তো আমি ওর বাড়ির সামনে দিয়ে যাব। হ্যাঁ, এখানে কাহিনী হয়ে গেছে। হ্যাঁ, বোঝা হয়ে গেছে। এটাই আমার চাওয়া ছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে ও আবার রেডি হয়ে কোথায় যাবে? অসংখ্য মানে আজব একটা কেমন একটা ব্যাপার যেন। আজকেও কেমন একটা রেডি হয়েছে, রেডি হয়ে হাতে সোয়েটার নিয়ে কোথায় যাবে, মানে নতুন বয়ফ্রেন্ডের খেলা। ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ চলে। এখানে আগে অন্যজনের সাথে আসতাম। কি হয়েছে তোমাদের? কি হয়েছে বলতে, ভিডিও দেখলেই বোঝা যাবে। ভিডিওর মধ্যে সব কিছু আছে। আগে সব ঠিকঠাকই চলতো। যেখানে বলতে কি মানুষের দাম পাওয়া যায় না, সেখানে তো থেকে লাভ নেই। বাস কি হয়েছে পুরোটা বলতে হয়েছে যে একটাই কথা, আমার ওগুলো তো মনে করতে চাই না। আজকে একটু ফ্রেশ হওয়ার জন্য আসলাম। এবার যেখানে মানুষের দাম থাকে না সেখানে থেকে লাভ নেই। আসলে ব্যাপারটা কি হয়েছিল পুরোটা, মানে মেইন টপিকটা কি ছিল? মেইন টপিকটা হচ্ছে, দেখো সবসময়, আচ্ছা তুমি কি জানো তাহলে, একটা ছেলে মেয়ে যদি প্রেম করে, তাদের মধ্যে যদি কখনো ঝগড়া ঝামেলা হয়, একজনকে মানিয়ে নিতে হবে। তো কখনো এরকম হবে কি মেয়েরাই বুকে যাবে ছেলেরা শুনবে, বা ছেলেরা বুকে যাবে মেয়েরা শুনবে? এমন তো হবে না। এবার আমার ক্ষেত্রে হতো কি, সবসময় অশান্তি হতো, সবসময় বলতো ব্রেকআপ। আমি ওগুলো মেনে নিতাম যে ব্রেকআপ বলছে, রাগের মাথায় বলছে, পরে কিছু হবে না। এবার ওই দিন কি হয়েছিল, একটা রাত আসে, ওই রাতের মধ্যে ওর মাথা গরম হয়, উল্টোপাল্টা বলে। আমি সেদিন রেগে যাই, আমি কোনোদিন রাগি না। সেদিন রেগে গিয়ে আমি বলেছিলাম যাও ব্রেকআপ। ওই ব্রেকআপটা সত্যিভাবে নিয়ে আমার সাথে করে দিল ব্রেকআপ। এখনও কিন্তু দিব্যি ঘুরছে। হ্যাঁ দেখলাম, আগের ভিডিওগুলো দেখলাম, ভালোই ঘুরছে। হ্যাঁ ঘুরছে। আচ্ছা তুমি আসার পথে দেখলে তো ওকে? হ্যাঁ দেখলাম। রেডি হয়েছিল তো, জ্যাকেট হাতে নিয়ে? বেশ। কোথায়? ও তো যাবেই তো। আমি দেখো বাড়িতে বসে চুরি পরে আমি বসে আছি, ও ওই দিকে ঘুরছে। ভালোই তো দেখলাম, মুডটা ফ্রেশই আছে। মুড তো ফ্রেশই থাকে ওর, ও সবসময় ওরকমই থাকে। এবার আজকে বাড়ির সামনে দিয়ে আসার কারণ হচ্ছে ও যেন একটুখানি বুঝতে পারে, বা আমি যেমন রিয়েলাইজ করছি আমার জীবনটা এখন কত কঠিন না, ওগুলো একটু যেন বুঝতে পারে। আমি ওর বাড়ির সামনে দিয়ে আসলাম। কিন্তু আমার কপাল ভালো যে আজকে দেখে ফেলেছে বাড়ির সামনে। আমাকে অনেকেই বলছে, ঠিক আছে, আমি ভিডিও বানাই টুকটাক, তুমি জানো, দেখেছো। আমাকে অনেকেই বলছে ঠিক করে নিতে। তুমি বলো, আমার মন থেকে কি চাইবে ঠিক করার কথা? আমি কি বলবো আর, তোমার যেটা ভালো লাগে।
ভালো লাগে, আগে তো ভালোই লাগতো কিন্তু পরে অসুবিধা হয়ে গেল। দেখো যদি ঠিক করে নিতে পারো, দেখো যদি ঠিক করে নিতে পারো, ভালোই লাগতো তো তোমাদের দুই। এর আগের দিন ফোন করেছিল। আমি কি ঠিক করে দেবো সব? ঠিক করে কোনো লাভ নেই। ও সারা জীবন যেখানে দাম পায়নি সেখানে থেকেও লাভ নেই। কিভাবে ঠিক করবে তুমি? একবার তো চেষ্টা করাই যায়। একবার আবার কি চেষ্টা করবে? পেছনে দেখো। असंभव असंभव চলো ঘুরে আসি ওই দিক দিয়ে। মামা ওইদিকে কেন? তোমাকে বলি, আমার চলো। কথা আছে, আমার কথা আছে, সোয়েটার ধরে টানছো কেন? কি আমার কথা আছে, তুমি সোয়েটার ধরে টানবে কেন? কি আমার কথা আছে তো বললাম আমি। কি কথা আছে? কি হচ্ছে? সরো, আমি ঘুরতে যাব। তুমি গায়ে হাত কেন দিচ্ছ? এদিকে আসো, এগুলো কি করছো? এদিকে আসো, না ছাড়ো সোয়েটার ছাড়ো। এদিকে আসো। টানছো কেন? সোয়েটার ছিড়বে এখন তুমি, তাই না? সোয়েটার ছিড়বে তুমি? ছাড়ো। কি চলছে এখানে? প্রেম প্রীতি, প্রেম লীলা করতে এসেছি সেখানে? এটা কি কি চলছে? হচ্ছে? কি চলছে এগুলো? এটা কি হচ্ছে? ছাড়ো। প্রেম প্রীতি করতে এসেছিস সেখানে? তুই ব্রেকআপ হয়েছে কদিন আছে? এখান দাঁড়া। তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেবো? আমার টাইম নষ্ট করেছিস তুই। এটা কি হচ্ছে? করছিস? ছাড়ো, গায়ে হাত তো কিন্তু আমি দিচ্ছি না। ওকে হয় কি করতে এসেছিস? যেই হোক আমি সেটা বলতে বাধ্য নেই তোমাকে। ওকে হয় কি করতে এসেছিস? তোমাকে বলতে বাধ্য নেই। আমাকে বলতে বাধ্য। দাঁড়াও, এখানে কথা আছে। ঠিক আছে, যে হয় তাকে আমি ডাকছি, কথা আছে। দাঁড়াও, ছাড়ো, কথা আছে কিছু। ওর কাছ থেকে আমি কিছু শুনবো না, তুই আমাকে এটুকুনি বলবি যে ও কে হয়। ছাড়ো, কথা আছে কিছু। কে হয়? আমি তো বলছি ছাড়ো, কথা আছে কিছু। কে হয়? আমি কিন্তু বলেছি ছাড়ো। কে হয়? যেই হোক, আর ধরার অকাত তোমার চলে গেছে অনেকদিন আগেই। তুমি গায়ে কেন হাত দিচ্ছ? ছাড়ো। আমি লোক ডাকবো। কে হয় এটা? এদিকে আয়। তোর আচ্ছা, কে হয় তার আগে আমার একটা কথা আছে। দাঁড়াও, আমরা যে ওর বাড়ির সামনেতে আসলাম, ও এই পোশাক পরে কোথায় যাচ্ছিল জিজ্ঞাসা করো। ওর কিন্তু নাচের ক্লাস ছিল, সেটা বাদ দিয়ে আমি ঝগড়া অশান্তি করে এখানে আসলাম তোর জন্য। কি ঝগড়া শান্তি করে? আমি সবকিছু ছেড়ে কিন্তু এসেছি এখানে। আমার কিছু কোশ্চেন আছে, তো এদিকে আয়। এই যে বলো। আমি কিন্তু সবকিছু, আমি তো তোমার সাথে আসিনি, আমি ওকে নিয়ে এসে ওকে তো একা ছাড়তে পারবো না। আমার তো খারাপ লাগবে ওকে একা ছাড়লে। এর আগের দিনও আমি এসেছিলাম সব ঠিক করার জন্য, আজকে একটা হেস্তনেস্ত করে তবে আমি যাবো। আমি একা যেতে পারবো না, ওকে একা ছাড়লে আমার খারাপ লাগবে তো। তুই এদিকে আয়। আমার কষ্ট হবে না মনে? তুমি চল যাও। এদিকে আয়। চল যাও। তুই এদিকে, আমি চলে যাবো, ঠিকই চলে যাবো, আমার সময় হলে আমি ঠিক চলে যাবো। তুই এদিকে চল যাও, আমরা এখন ঘুরবো। আমাদের সময় নষ্ট করার তোমার কিন্তু অধিকার দিয়ে রাখিনি। আমি কেন বলবো? আমি বাড়িতে এখন জানাবো। বাড়িতে জানাই দিছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ওটা রাখতে পারবে না। তুমি ভালোবাসা পেয়ে হারিয়েছো। হয়, কে তুমি ভালোবাসা পেয়ে হারিয়েছো। বেইমানি করছিস কেন? তুই বেইমানি করছিস কেন? বেমানি তো তুমি করেছো। তুমি একদিন শাড়ি পরে ঘুরতে যাচ্ছ, একদিন জিন্স পরে হাতে জ্যাকেট নিয়ে বেরোচ্ছ। এখন কোথায়? আমার নাচ আছে, তোর মতো আমি ফালতু লোকের সাথে ঘুরি না, তোর মতো আমি মেয়েবাজি করি না, আমি ছেলেবাজি করতে এই পারি না। মুখ সামলে কথা বলবি। মেয়েবাজি করতে বেরিয়েছিস তুই। মুখ সামলে কথা বলবি। মুখ সামলে কথা বলবি। মুখ সামলাতে পারছি না তুই, কারণ তুই এরকমই যোগ্য। তোর ক্যারেক্টার যে এতটা নিচু আমি সেটা জানতে পারিনি কোনোদিনও। আজকে দেখলাম সেটা হাতে নাতেই। ব্রেকআপ হয়নি, মেয়েবাজি করা শুরু করে দিয়েছি, যেরকম আগে আমার সাথে রিলেশনে থাকাকালীন করতে, তাই না? রিলেশনে থাকাকালীন কোনো মেয়েবাজি করিনি। তাই রাস্তাঘাটে যেতি, মেয়েদের টোন কাটতি, মেয়েবাজি করতি না তুই? সেগুলো তোমাকে রাগানোর জন্য করতাম। তুমি আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই তো। তোর মতো- তোমার কি কথা বলে যাও না তাড়াতাড়ি। সময় নষ্ট করছে, বিকালটা নষ্ট করতে এসেছো, তাই না? তোমার 1 বছর নষ্ট করে সময় গেল না? তোর মতো না তোমার 1 বছর নষ্ট করে আমার গেল না সময়? ওর মতো ক্যারেক্টার লেস ছেলে আমি আগে কোনোদিন দেখিনি। আমার মাথা থেকে চলে গেছিল, তাহলে আমি আগের দিন আসতাম না। এরকম যদি জানতাম যে তুই ওর মেয়েবাজি করিস, আগের দিন তোকে তেলাতে আমি কোনোদিন আসতাম না। আমার ভুল হয়ে গেছে। তেলানোর জন্য না, তুমি ঝগড়া করতে এসেছিলে। হ্যাঁ, এর আগের দিন আমি তোকে সব ঠিক করতে এসেছিলাম, কিন্তু আমি সেদিন বুঝতে পারিনি যে তুই ঠিক করবি না, কারণ তোর লাইফে মেয়েবাজি করার একজন মেয়ে এসছে, সেটা আমি বুঝতে পারিনি। তুমি অশান্তি কেন করছো? ঠিক করে নাও সব। ঠিক করা কে করবে? তুমি ভালোভাবে তো কথা বলতে পারো। এরকম ও ভালোভাবে কথা বলবে? ও জীবনে ভালোভাবে কথা বলবে না। যদি জানতাম। ও এরকমই। ও ছোটবেলার থেকে এরকম। ও চুপ থাক। তুই জন্মের থেকে এরকম। চুপ থাক। তুই জন্মের থেকে এরকম। তুই কি জন্ম থেকে ও দেখলি তো কি বললো? না ও কি বললো? ক্যারেক্টারলেস দিয়ে জন্মেছে। আস্তে কথা বলো। আগে যদি জানতাম যে তুই মেয়েবাজি করিস, তাহলে হয়তো মামনিকে আগে বলতাম যে তোমার ও আস্তে কথা বলতে পারে না। ছেলের সাথে আমি অন্তত থাকবো না। না থাকলে চল যা।
হ্যাঁ অবশ্যই যাব। চলে যা, বলে যাব তোর চরিত্র কতটা নোংরা, বলে যা, বলে যাব সবাই বলে যা। হ্যাঁ যা, নিকাল পहली फुर्सत पे निकल। আমি চলে যাব, অবশ্যই যাব, কারণ সবাইকে সেটা জানা দরকার। তো তুই আমার আগে কতজনকে কি কি করেছিস না করেছিস, আমার সাথে থাকাকালীন কত মেয়েকে টোন কেটেছিস, কত মেয়ের সাথে চ্যাটিং করেছিস, সেটা জানা দরকার। তো হয়ে গেল, যাও। ঝগড়া কেন করছো? ঠিক করে নাও। হ্যাঁ রে, ও ওরকমই, ও কোনোদিন ভালো করে কথাই বলতে শেখেনি। দেখলি তো, একটা অচেনা, তোর কাছে অচেনা মানুষ তো, দেখ কি বলছে, ওর কথাও আমার মনের কথা। শিখিয়ে পড়িয়ে এনেছিস আমার, শিখিয়ে করে তোর স্বভাবটা দেখেই বললো। না না তুই শিখিয়ে, তোর স্বভাবটা দেখেই বললো। তোর মেয়ে বাজ করা মেয়ে, অবশ্যই চলো একদিন বিকালবেলা বেরিয়েছি তাও শান্তি নেই। তোর মেয়ে বাজি করা মেয়ে। আর তোর সাহস কি করে তুই আমার সামনে আসিস? তুই তো মেয়েবাজি করতে এনেছিস, অবশ্যই একটা মেয়ে পেয়েছিস মেয়েবাজি করার জন্য, এর জন্য তোর সাপোর্টে এই কথা বল। আমার সাফ কথা উত্তর দে, তোর সাহস কি করে আমার সামনে এসেছিস? আমি তোর মতো মেয়ের সাথে থাকতে পারবো না, ঠিক আছে? তোর ছোটবেলা থেকে স্বভাব খারাপ। পেয়েছিলি দেখে তোর কপাল ভালো। একটা আমার আজকে অবাক লাগছে, একটা অচেনা মানুষ এসে নিয়ে তোর যে মানে বুঝে গেল তোর স্বভাব। মেয়ে পেয়েছিলি দেখে তোর কপাল ভালো, যে রাস্তা দিয়ে মেয়েবাজি করতে করতে যেতেই আমার সামনে চুপ করে থাকতাম, কিছু বলিনি, মেয়ে পেয়েছিলি দেখে তোর কপাল। 100 বার করবো নিকাল বালি ফুসপ্পে। তো মেয়েবাজি করতে পারবি, ঝামেলা না করে ঠিক করে নাও, তাহলেই তো হয়ে যায়। তোমার আর কি বলার আছে? পেলি ফুসপ্পে নিকাল। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, ও ধরে লাভ নেই, ছাড়ো, আরে ছাড়ো ইয়ার, ছাড়ো ছাড়ো, যেতে যাও, ছাড়ো। দেখো আমার কথা কি বলো তো, ছাড়ো ছাড়ো, বাদ দাও। তোমার হয়তো খারাপ লাগতে পারে যে আমি কেন তাড়িয়ে দিলাম, আমাকে তুমি ভুল বুঝতে পারো, কিন্তু আমার আগে করে নিতে পারতে। না না, ও ঠিক করে নেওয়া, ও বাদ দাও, ও অনেক হয়েছে, ও সব ঠিক করে নেওয়া চলে গেছে সিন। আমি 1 বছর ধরে আমি ঠিক করে গেছি, 1 বছর ধরে আমি 1 বছর ধরে ঠিক করে গেছি, আমাকে 1 বছর কোনো সময় দেয়নি। একটু বুঝিয়ে বললেই হতো। বুঝে ও, আচ্ছা তুমি বলো, বুঝতে চাইছিল? হ্যাঁ রেগে গেছে, ও তো রেগেই থাকে, এর জন্যই তো আজকে সম্পর্কও রেগে গেছে, রেগে থাকে, রেগে গেছে, এই হচ্ছে আমার জীবন। থাক, বাদ দাও, চলে গেছে, থাক। একটুখানি ঘুরে নিয়ে তারপর বাড়ির দিকে চাই, কারণ বেশি সন্ধ্যা অবধি থাকা যাবে নাকি। আচ্ছা একটা কাজ করতে পারো, তুমি কদিন আমার সাথে থাকো, ওটা দেখে জেলাস ফিল করবে, একাই চলে আসবে, আর ও তো জানে না আমি তোমার কে হই। ঠিক, ও জানে না কে হয়, এটাও স্বাভাবিক। হ্যাঁ, ওর বাড়ির সামনে দিয়ে প্রথম দিনে যদি চলে আসতে পারে, ওই পরেও আসতে পারে, আমার মনে হয়। 1 দিন আসবে না, 2 দিন আসবে না, 3 দিন আবার আসবে। ও অ্যাকচুয়ালি জায়গাটা চিনে গেছে না, ওকে নিয়ে লাস্ট টাইম এখানে এসেছিলাম, ও আন্দাজ করে এখানে এসছে। ঠিক আছে, বুদ্ধি ভালোই দিয়েছো। ট্রাই করে হলেও হতে পারে। তাই তো, অ্যাকচুয়ালি ও তো জানে না কি হয়, এটা আমার মাথায় ছিল না। ঠিক আছে, আমি এতক্ষণ ধরে ও ঝামেলা করছিল তো আমি বলিনি। ঠিক আছে, এখানে আপাতত একটু ঘোরাঘুরি করি, তারপর বাড়ি চলে যাবো। ঠিক আছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। হ্যাঁ ঠিক আছে, চলো একটু ওইদিকে যাই। এখানে নামিয়ে দিলাম, তাহলে যেতে সমস্যা হবে না তো? তাহলে আচ্ছা কখন কখন বাইরে থাকে? কে? মাম তো সব সময় বাড়ি থাকে। না হলে নেক্সট ডে আমরা আবার আসি একটা প্ল্যান করে, ওকে জেলাস ফিল করানোর জন্য, দেখি কিছু হয় নাকি। কি তুমি কি চাইছো ঠিক করাতে? দেখি ঠিক করতে পারি নাকি। ঠিক আছে, নেক্সট দিন তাহলে ওরকম একটা প্ল্যানিং করে আসতে হবে। আমি জানি কখন কখন থাকে, ও বাইরে থাকে। আজকে যেমন দাদার সাথে বাইরে ছিল না, ও দাদার সাথে ভাইয়ের সাথে বাইরে থাকে। হ্যাঁ, জেঠুর ছেলে, এটা আছে কাকার ছেলে, দুজন সাথেই থাকে বাইরে, এটুকু আমি জানি। সো ঠিক আছে, তাহলে যাও, পরের দিন আমি তাহলে ফোন করে নেবো ওখানে, ওরা আজকে একটু বুঝবে ভালো রকম। ঠিক আছে, টাটা তাহলে। হ্যাঁ, না 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 না, জীবনে ভাবিনি আমি এত শয়তান হব, আজকে মেয়ের পাল্লাই পড়ে আমার জীবন গেল, জীবন গেল। আর কি বলবো বন্ধুরা, জি ও দেখি চলে গেছে ইয়ার, আমি জাস্ট অবাক। জয় ভোলেনাথ, আমি এটাই চাইছিলাম। ভাই সাব, অ্যাকচুয়ালি কি বলতো, ও যায় এর কারণ আছে। অ্যাকচুয়ালি ওর মানে আমি তোমাদের বলছি, আমি যতদূর জানি, ও আগে ধরো আমার ধরো এখানে আসা সম্ভব হতো না, তো মাঝে মধ্যে ধরো এমনি যখন দরকার পড়ে, কলেজের দরকারে হোক, পড়ার দরকারে হোক, ঠিক আছে, তখন ওর একটা বাপ্পা দাদা বলে একটা টোটো আছে, ঠিক আছে, ওর বাড়িতে মানে একদম ধরা বাঁধা, বুঝতে পারছো বন্ধুরা?
সো ওই বাড়িতে ধরা বাঁধা টোটো আছে, তো ওই দাদাকে ফোন করে যেখানে সেখানে যেতে পারতো। আমার মনে হয় দাদাই ওকে নিয়ে আসা করে। তখনও তো বেরিয়ে গেল, আমার মনে হয় দাদা নিশ্চয়ই দাঁড়িয়েছিল, মানে আর কি যে ওদের ভাড়া নেয়। সো ওর সাথে গেছে, ওর সাথে এসছে, ঠিক আছে বন্ধুরা, কোনো ব্যাপার না। আমার মনে হয় একটু জ্বলাই দরকার, কারণ আমার জীবনটা যেমনি জ্বলে পড়ে গেছে সেরকম ও জ্বলুক। আর তোমাদের মতামত কিন্তু আমার কমেন্টে চাই, সত্যি বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি মন থেকে বলছি বন্ধুরা, তোমাদের এক একটা কমেন্ট আমাকে এত পরিমাণে উৎসাহিত করেছে না নতুন করে এরকম শুরু করতে। আমার খুব ভাল লাগছে, খুব। আমি স্বপ্ন কল্পনা করিনি যে আমি এমন একটা মানে ভিডিও বানাবো। হ্যাঁ, ভেবেছিলাম তো আমি ভিডিও বানাবো, কিন্তু এটা ভাবিনি যে আমি এত সুন্দর একটা রেসপন্স পাবো, এত ভালোবাসা পাবো। হ্যাঁ, এবার লরি মারবে আমাকে। হ্যাঁ, ওরে বাপরে বাপ, আরও হয়। দেখো বন্ধুরা, যেহেতু আমি তোমাদের পরিবার মানি, হ্যাঁ নিজের পরিবার মানি, সেহেতু আমি সেরকমভাবে ভিডিওটা শ্যুট করেছিলাম। সো শ্যুট করে আমি ছেড়েছিলাম যেন আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারি। কিন্তু তোমাদের এত সুন্দর মতামত এবং এত সুন্দর কথা আমাকে, হ্যাঁ অনেকে বলেছে মাম দিদির সাথে ঠিক করতে, অনেকে বলেছে মুভ অন করতে। যার যার ওপিনিয়ন, সবার ওপিনিয়ন এক নয় আমি জানি, কিন্তু আমার প্রত্যেকটা ওপিনিয়ন আমাকে সাহায্য করেছে, ঠিক আছে, এইভাবে একটুখানি খুশি হতে। আমি কমেন্টগুলো আজকে সকালে দেখলাম, সো কমেন্টগুলো দেখে আমার এত ভালো লাগলো। কালকে আমি রাত্রে, বিশ্বাস করবে বন্ধুরা, একটা সত্যি কথা বলছি, আমি আজকে ঘুমিয়েছি কতক্ষণ শুনবা? আমি আজকে দেখো এই কখন শুলাম, আমি 8টার সময় শুয়েছি, সকাল 8টা, মানে সারা রাত জাগা এই চলছে আমার। সকাল 8টার সময় শুয়ে 10টার সময় মা ডাক দিল, তারপরে খেলাম, ওটা খেয়ে নাকে মুখে কোনো রকম গুজে তারপরে আমি বেরোলাম। সত্যি জীবনটা দেখো, মানে কি বলবো, জীবনটা আজকে ছাড়খাড় হয়ে গেল। এরপর আপডেট দেবো অবশ্যই, আমার সাথে একটু জুড়ে থাকো, আমাকে কমেন্ট করো, আমার সাথে কথা বলো। সত্যি কথা বলছি বন্ধুরা, আমার এক একটা কমেন্ট আমি মানে এক একজন, এই যে আমার সামনে যদি এখন কেউ পড়ে যাও না, যারা যারা কমেন্ট করেছো, এই সামনে কেউ পড়ে গেলে আমি নিজের থেকে চিনে যাবো, মাইরি বলছি। যদি সামনে ডিপি থাকে, মানে অনেকে তো ছবি দিয়ে রেখেছো বন্ধুরা, তো আমি সামনে দেখলে আমি তোমাদের চিনে যাবো, মাইরি বললাম। এখন যাচ্ছি বাড়ির পথে, হয়ে গেছে সন্ধ্যা। সো অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বন্ধুরা, অ্যাকচুয়ালি এটাও আর আসে না, অ্যাকচুয়ালি জীবনটাই তো আমার দুঃখের হয়ে গেছে, ঠিক আছে, জীবনটা দুঃখের নিয়ে দুঃখের সুরে বলতে হচ্ছে বন্ধুরা, বাড়ির পথে যাচ্ছি। তো ভিডিওটা করছি এখানেই শেষ, আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে গাইস পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা।